সকলকে পৌষ পার্বণের শুভেচ্ছা। আমরা তো চাল ডাল দিয়ে অথেন্টিক সরু চকলি হামেশাই বানিয়ে থাকি। একবার একটু অন্যরকমভাবে বানিয়ে দেখুন চাল আর নারকেল বাটা দিয়ে। দুর্দান্ত খেতে হয়, বিশ্বাস করুন। আর টেক্সচার দেখে বুঝতেই পারছেন সরু চকলিগুলো কতটা জালিদার, কতটা পাতলা, নরম তুলতুলে তৈরি হয়েছে, তাই না? নমস্কার বন্ধুরা, আমি সাথীর রেলার রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চলুন আজকের এই সরু চকলি পিঠার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। গুড় দিয়ে এই সরু চকলি পিঠা খেতে দারুণ লাগে বলুন। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। এই সরু চকলি বানাতে গোবিন্দভোগ চাল নিয়েছি 1 বাটি, যেটাকে ভালোভাবে একটু লবণ দিয়ে ধুয়ে নেব। লবণ দিয়ে যদি চাল ধোয়া হয় খুব সুন্দরভাবে চালটা ধোয়া হয়ে যায়, নোংরা থাকলে সব বেরিয়ে যায়, পোকামাকড় থাকলে বেরিয়ে যায়। 5 থেকে 6 বার ভালোভাবে জল চেঞ্জ করে ধুয়ে নিয়ে এটাকে প্রায় 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে রাখবো। হাতের সময় যদি কম থাকে তাহলে প্লিজ 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রাখতেই হবে। ভালোভাবে চালটা ভিজে গেলে খুব ভালো। অন্য যদি আতপ চাল ব্যবহার করেন গোবিন্দভোগ ছাড়া, তাহলে কিন্তু একটু বেশি সময় ভিজিয়ে রাখবেন, কারণ চালের দানা যত মোটা হবে একটু বেশি সময় ভিজিয়ে রাখলে পিঠের টেক্সচারটা বেশি সুন্দর আসে। অপরদিকে একটা মিডিয়াম সাইজের নারকেলের অর্ধেকটা গ্রেট করে নিয়েছি, আর ওর কালো যে ছাল অংশটা থাকে সেটা বাদ দিয়ে শুধু হোয়াইট অংশটাই নেব। এদিকে 5 ঘন্টা পর চাল খুব ভালো মতো ভিজে গিয়েছে। জল ঝরিয়ে একটা মিক্সার জারের মধ্যে চাল আর নারকেল বাটাটা নিয়ে নিলাম। নারকেল যে পরিমাণ চাল তার অর্ধেক নিলে বেশি ভালো। এরপর অল্প জল দিয়ে ভালোভাবে একটা স্মুথ মিক্সচার বানিয়ে নিতে হবে। দেখুন কতটা স্মুথ ব্যাটারটা তৈরি হয়েছে। খুব ভালোভাবে কিন্তু চালটাকে বেটে নিতে হবে। শিলপাটাতে যদি বাটেন তাহলে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে, যেহেতু ইলেকট্রিক মেশিনে বাটলে অলরেডি এটা ফেটানো হয়ে যায়, তো তখন আর ব্যাটারটা খুব বেশি ফেটানোর প্রয়োজন পড়ে না। কিন্তু শিলপাটাতে বাটলে ভালোভাবে অল্প অল্প জল অ্যাড করে করে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। ব্যাস এইটুকুই মনে রাখতে হবে। এরপর আবারও 1 কাপ জল মিক্স করে ভালোভাবে ফেটিয়ে নিলাম। দেখুন ব্যাটারটা কতটা পাতলা হয়েছে। এরপর এর মধ্যে স্বাদ মতো লবণ, আমি এখানে ছোটো চামচের 1 চামচ লবণ দিলাম, আর তার সাথে সাথে ছোটো চামচের 1 চামচ সাদা তেল বা ঘিয়ের ব্যবহার করলে ভালো। তাতে পিঠেগুলো বেশ সুন্দর নরম তৈরি হবে, আর পিঠেগুলো তাওয়াতে লেগে যাওয়ার ভয়টা অনেকটা কমে যায়। 15 মিনিট ব্যাটারটাকে রেস্টে রেখেছিলাম। দেখুন কীরকম থিতিয়ে পড়েছে। এরপর এটাকে ভালোভাবে আরও অল্প অল্প জল অ্যাড করে মিক্স করব। টোটাল 1 বাটি চাল নিয়েছিলাম, তো 3 বাটি জলের ব্যবহার করেছি। একটু কম বেশি হতে পারে। আর দেখুন তাওয়াটাকে আমি চারিপাশ থেকে খুব ভালোভাবে গরম করে নিয়ে পিঠে বানাচ্ছি। আর পিঠেটা দেখে বুঝতেই পারছেন প্রথম পিঠেটা একটু মোটা হয়েছিল, মানে পিঠের ব্যাটারটা আরও একটু পাতলা করতে হবে। তো যত বেশি পাতলা হবে পিঠেটা তত সুন্দর তৈরি হবে। তো সেই কারণে পিঠের ব্যাটারে আবার একটু জল অ্যাড করব, তারপর পিঠেটা বানাবো। পারফেক্ট পিঠে বানাতে একটা পরিষ্কার ধোয়া তাওয়া নিতে হবে। তাওয়া ভালো মতো গরম করে ওর মধ্যে একটু তেল পলিশ করে জল দিয়ে ভালোভাবে, মানে জলের ছিটা দিয়ে ওটাকে ননস্টিকের মতো করে নিতে হবে, মানে ভালোভাবে তাওয়াটাকে গ্রিজ করে নিতে হবে। এরপর তাওয়া ভালো মতো গরম হয়ে গেলে মিডিয়াম আঁচে পিঠের ব্যাটারটাকে ছড়িয়ে দেব, আর তারপর ঘড়ি ধরে 1.5 থেকে 2 মিনিটের মধ্যেই পিঠেটা একটা সাইড থেকে তৈরি হয়ে যাবে। তারপর পিঠেটাকে তুলে নেব, অপর সাইড মানে দুটো সাইড আর কি ভালোভাবে কুক করে তুলে নেব। আর এইভাবে ভাঁজ করা চলবে না, এরকম ভাঁজ করলে গরম গরমে তখন আর পিঠেটা খোলা যাবে না। তো এখানে আমি একটা ননস্টিক ফ্রাইং প্যানে দেখিয়ে দিচ্ছি। প্রথমে যে মানে পিঠেটা বানাচ্ছি সেটাতে না তাওয়াটা একদমই গরম ছিল না, তো সেই কারণে দেখুন জালি হয়ে ওঠেনি, আর কীরকম মানে লেগে যাচ্ছে বা ছিঁড়ে যাচ্ছে। তো এরপর তাওয়া খুব ভালো মতো গরম করে ওর মধ্যে ব্যাটারটা ছড়িয়ে দিলাম। তো একটা সাইডে ব্যাটার দিয়ে চারিপাশ থেকে স্প্রেড করে নিতে হবে, আর যত হালকা তাওয়া হবে হ্যান্ডেল ধরে ভালোভাবে সেটা ঘোরানো যাবে, তো তত জালিদার আর পাতলা পিঠেটা বানাতে পারবেন। অল্প একটু তেল বা ঘি ব্রাশ করে দিতে হবে। এরপর দুটো সাইড ভালোভাবে কুক হয়ে গেলে এটাকে তুলে নেব। ননস্টিকে কোনো অসুবিধে নেই, অটোমেটিক পিঠেগুলো উঠে আসবে। আর একটা পিঠে হওয়ার পর সেটাকে একটু মানে হাওয়াটা রিলিজ হওয়ার জন্য একটা অন্য মানে থালাতে রেখে দেব। একটা পিঠার ওপর আরেকটা পিঠা রাখবো না, তাতে পিঠেগুলো জড়িয়ে যাবে। তো এইভাবে প্রত্যেকটি পিঠে গ্যাসের আঁচ মিডিয়াম হাইতে রেখে ভালোভাবে তাওয়া গরম তাওয়ার মধ্যে বানিয়ে নেব। 1.5 থেকে 2 মিনিট লাগবে পিঠেগুলো বানাতে, তাহলে পিঠেগুলো হয়ে যাবে। এরপর খেজুর গুড়ের সাথে পিঠেগুলো সার্ভ করব। পিঠেগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর আর কিন্তু খোলা জায়গায় রাখা চলবে না, তাহলে পিঠেগুলো কিন্তু শক্ত হয়ে যাওয়ার চান্স থাকবে। তাই হটপট অথবা যে কোনো মানে বদ্ধ পাত্রের মধ্যে এটাকে রেখে দেব, ঢাকনা দেওয়া পাত্রের মধ্যে, ঠিক আছে? তাহলে পরের দিন অবধি পিঠেগুলো কিন্তু নরম থাকবে। খুব সহজেই পিঠেটা পারফেক্ট তৈরি হয় জানেন তো। আর যারা নারকেলের ফ্লেভার পছন্দ করেন তাদের তো এই সরু চকলি পিঠাটা বেস্ট লাগবে। টাটা।